হ্যাঁ সাংবাদিক দোস্ত দোস্ত আমি জাস্ট নামাজ পড়তেছি। ভালো, থ্যাংক ইউ। হাউ আর ইউ? সবাই কেমন আছে? ভালো আছে তো ভাবে, সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, কেমন আছে? হ্যাঁ থ্যাংক ইউ ভেরি মাচ দোস্ত। শোন আজিজ, আমি নামাজ পড়তেছিলাম ইফতার একটু পরে, ইফতারির পরে আই ওয়াজ গিভিং ইউ টেক্সট মেসেজ। আমি তোর মিস কল দেখছি। এখন ইফতারির সময় না, এখন কি ইফতার টাইম? হ্যাঁ ও মা, তুই জানোস না আমাদের ঘর। জাস্ট কল মি আফটার 2 hours এর পর কল দেখ। আমি তোরে বলি তুই এগুলো কোথাও রেফার করিস না কোনো কিছু, তাহলে ভাবে যে এটা তো সে আমার সাথে হলো ইয়ে বলছে। ইভেন সেদিন ওই মতির সামনেও এটা মতিও শুনছে। তাদের যে কথাটা গুলো যে আমি বললাম যে স্যার এত কিছু হয়ে গেছে, এটা করে বলে যে না দেখো এইটা হয়েছে যে এই যে জমির এখানে নাকি তোর যেটা হয়েছিল যে উনি সেদিন বলতেছিল যে 140 কোটি বা এরকম গুলো ওইটা নাকি দাম হয়েছিল। তুই মনে হয় যে 20 একটা চেক দিয়েছিস, তুই 20 একটা চেক দিয়েছিস, আর বাকি যে টাকাটা এই টাকাটা এটা হলো যে তুই নিয়ে গেছিস, কিন্তু এইটা চেক দিতে গেলে এইখান থেকে হলো যে সূত্রপাতটা হয়েছে আর কি, গন্ডগোল এক্স্যাক্টলি কথাটা বলছে না। এখন তোর শেষ হয়েছে? না না না, আমি তুই যেহেতু জানতে চাইছি বুঝছো না, এটা কিন্তু ইয়েও ছিল, মতি ছিল, মতিও কিন্তু ওভার কেয়ার করেছে। হ্যাঁ এক্স্যাক্টলি বলে যে হ্যাঁ তো ঠিক আছে, ওদের কথা হলো যে তুমি এই যে টাকাটা চাওয়াতে তুমি এরকম ইয়ে টাকা করলা। হ্যাঁ এখন কথা হলো যে আমাদেরকে তো বলতে পারতো বা ইয়েতে করতে পারতো, এইটাই আর কি। ওই যে আরো অনলাইনে কিছু, সে তো তাদের কথা তো বলবি। এই হয়েছে এখন তো তাদের কথা তো সে বলবে। আমরা তো বুঝিয়েছি সেই কথাটা সত্য বলতে, এই কথাটা সত্য বলে এটা কি আল্লাহকে আমাদেরকে বোঝার বুদ্ধি দেয়নি? আচ্ছা দোস্ত, তো শেষ হয়েছে। আমি জাস্ট তোকে একটু পোস্টেটিং করি, বিকজ এগুলো নিয়ে তো তোদের সাথে অন্তত ইউ আর সো ক্লোজ। কিছু গন্ডগোল হলে না হইলে আমি তো তোকে জানাইতাম অন্তত, তাই না? আই উড হ্যাভ ইনফর্ম ইউ। তোমাদের দুজনকে নিয়ে বলে দিল কথা না বলতে, তোমরা আসছো, আমরা ডিসকাশন করছি, তাই না? হ্যাঁ, কিন্তু এই যে টাকা পয়সা জমি বিক্রি হওয়ার, জমি টমি সব বিক্রি করছে, কিন্তু সে আমাকে কনফার্ম করার পরে আমি যে শুধু সাইন করছি। এই অন্য আওয়াজ কিসের রে? তুমি এরকম অসভ্যতা কি করে করো? যদি টাকা মনে কর, সে টাকা তো পাওয়ার প্রশ্নে ওঠে না, বাট এই অসভ্যতা কি করে করো? এটা গেল 1 নম্বর দোষ। তোমার কেন জানতে হবে? তুমি বলছো বোধহয় মাননীয়র ওখানে বোধহয় আমার ইমপ্রেশন ভালো নাই তো। আচ্ছা হ্যাঁ, আমি বলি মাননীয় তো তাদের কথা শুনেছে। মাননীয় শি ইজ দি, এখানে এটা বলতে হয়, শি ইজ দ্য টপ লেডি অফ দ্য কান্ট্রি। এতটুক যদি বিবেচনা উনি করেন, আমার আর কিছু বলার নাই। তিনি তার লোকের, হ্যাঁ আমি বলি তোকে, তিনি তার লোকের কথা শুনেছেন, তার সাইডে শুনেছেন, আমাকে তো শুনেননি। শুধু একটা উদাহরণ দিই, আমি যদি জিজ্ঞেস করি যে তাকে জিজ্ঞেস করেন কোম্পানিতে যখন সে আমাদের সাথে জয়েন করেছে, ডিড হি পে এ সিঙ্গেল ক্যাপিটাল মানি? বরং এখন যদি আমি লিগালি ক্লেম করি, হি হ্যাজ টু রিফান্ড দি হোল মানি দ্যাট হি হ্যাজ টেকেন ইন লাস্ট 13 years, because he has not paid a single penny for the investment of the company. আর যদি বলো কে করছে, মাই ওয়াইফ, তার সোর্স অফ মানি ক্লিয়ার, দলিল সহ, ট্যাক্স দেওয়া সহ, ইসে সবকিছু ক্লিয়ার। ইফ ইউ গো অ্যাকচুয়ালি লিগাল কথায়, আমি তো ওগুলোতে যাই নাই জীবনে। এখন আরেকটু শেষ করি, আরেকটু বলি, মাননীয় এটাও জানা উচিত যে ব্যক্তিকে শি অলসো ইজ টু লাইক মি, এটার তো আমার চাকরিটা ফেরত দিয়েছেন। আমি তো কাজ করেছি দিন রাত 24 ঘন্টা তার সাথে, 5 years উইদাউট এনি মানি, উইদাউট এনি বেনিফিট, চাইও নাই। পাওয়ারে আসার আগে আলহামদুলিল্লাহ আমাদের অর্থনীতি সবল হয়ে গেছে, প্রায় 57 কোটি টাকা হোয়াইট মানি আমাদের, আমার ওয়াইফের কোম্পানি। আমি তারপরে কোনো কিছু চাইও নাই, and I thought that আমার চলে আসতে হবে। there are many other reasons, সেটা তিনি শুনবেন in due course of time। সলিউশন না করলে he will hear many things। সলিউশন তো দূরের কথা, he has to run somewhere that I have not still started। I thought আমি মাননীয়কে অ্যাপ্লিকেশন দিয়েছি 8 পাতার, তিনি দেখবেন, পড়বেন, ব্যবস্থা নেবেন। এখন মাননীয় একজন টপ লেডি অফ দ্য কান্ট্রি। আচ্ছা তোর এটা ফুললি সেফ তো, তাই না? সিগন্যাল তো সেফ, এজ আই নো। মোটামুটি ইনশাআল্লাহ।
অ্যাকচুয়ালি এখানে যে জিনিসটা হয়েছে ওই ইয়ের সাথে হলো ওই বুড়িয়ার হাজবেন্ডের সাথে বুড়াবুড়ির সাথে, আমি বুঝানি কে বুড়াবুড়ির সাথে এরা হচ্ছে কি কিছু জিনিস আমার কাছে হলো যে এমন কিছু এক্সপেক্ট করতেছিল, একজনকে সম্মান করা এক জিনিস দোস্ত, কিন্তু সম্মান করা এক জিনিস, কিন্তু আনএথিক্যাল কোনো কিছু যদি ইয়েটাকে করে, মানে যেটা হলো যে আমি তো এখন একটা ইনস্টিটিউশন, আমি কিন্তু ইন্ডিভিজুয়াল না, এটা তাই না? আমি তোকে ভালোবাসতে পারি, আমি ওকে রেসপেক্ট করতে পারি, আমি ওকে মানে অনেক কিছু করতে পারি, কিন্তু কথা হলো যে যখন আমি ইনস্টিটিউশনে ক্যাপাসিটিতে, তখন কিন্তু আমাকে চিন্তা করতে হবে ওভার এমন কিছু কিছু হলো, এমন কিছু কিছু জিনিস হলো যে রিকোয়েস্ট করেছিল, আমি ভদ্রভাবে বলে বরাবরই মানে আমার পার্টনার পার্টি, এটাই তো? আরে আচ্ছা বুঝছি, না আরে বুড়া না তো, দে থিংক দে আর ইয়াং, বুঝছ না? আচ্ছা তাহলে ইয়াং কাপল, ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ইয়াং কাপল এই ধরনের। আমি বলছি যে দেখেন এইটা এভাবে সম্ভব নয়, এটাকে ঘুরে হয়েছে কি এরা যে মনে করলো সেটা আমি জানি না, বুঝছিস? তারপরে তোর কিছু কিছু জিনিস অন্যান্য বিষয় আছে যেগুলা নিয়ে আমি তো দোস্ত হলো যে এখন ওই যে সিদ্দিককে দিয়েছে তারা হলো যে ছুটে হলো যে ইয়েটাকে করে কন্ট্রাক্ট দিতে ইয়ে দিতে এগুলো আছে। আমি যখন আসছি আমি বলছি যে না, একজনকে কেন দিবা তোমরা, একজনকে হাজার হাজার কোটি টাকা দিবা, কেউ পাবেন, এগুলো হবে না, ডিস্ট্রিবিউট করে দিতে হবে। এক কাজ হলে একজনকে কেন দিবা, 1000 কোটি টাকার কাজ আছে, তুমি হলে এটা 10 জনকে তো চেষ্টা করছিল বিজেপিতে দিয়ে পুরো গুলোতে এক্সেপশন লাগিয়ে রাখছিল, পাশে কিছু এস্টাবলিশ করছে স্যার। আমি যদি করতাম তাহলে কি পারতো না স্যার? এগুলো যত কিছু ইয়েতে করেন স্যার। হ্যাঁ, এই ধরনের যদি আপনি যদি এখন যদি বলেন যে আমার ওই যে 22 টাকা একটা কাজ দিয়েছে, ওরা একটা কাজ দিয়েছে, আর একটা কাজ দিয়েছে, এগুলো যদি ইয়েটা হয় তাহলে তো স্যার সবাই করতেছে স্যার। আপনার রাষ্ট্রের সাথে আমি কাজ দিয়েছি না, সাউন্ড কমে গেছে, আই কান্ট প্রপারলি হিয়ার। এগুলো তো জায়গাগুলোতে ছড়াচ্ছে, বলে যে না তুমি ওদের সাথে ম্যানেজ করে এরকম। হোয়াই শুড আই বি ম্যানেজ? আমার সাথে তো দরকার নেই স্যার, কি হবে স্যার? আমি কি স্যার সেকেন্ড টেনিউরের জন্য কি আমি সেনাপ্রধান হবো স্যার? হোয়াই আই শুড গো ফর দ্যাট? তাদের কাজ হলো টু এক্সিট কমান্ড, তারা যদি না করে কি আমি কি বসে থাকবো নাকি? আমি কি তাদেরকে ক্লাস করে চলবো নাকি? বলে যে না তুমি অফিসার চাইলে এটা না ইয়েতে না। আমি বলে যে এটা কি তারা কি সিন্ডিকেট বানাবে নাকি? ওখানে আমার এখানে আছে হলো ভালো অফিসার আছে, মধ্যম শ্রেণীর অফিসার আছে, নিম্ন শ্রেণীর অফিসার আছে, তাদেরকে ওগুলো সে দিতে হবে না। আমি এই অফিসারদের কি করবো? তারপরে বলো যে এই করে অনেক আমি ইয়েটাকে বসে। তোকে আমি দোস্ত একটা সাজেস্ট করি, এরা হলো এমন মাফিয়া, তুমি যদি চ্যালেঞ্জ করে কথা বলো তারা কিন্তু কাহিনী বানাবে। এই জাস্ট সফটলি কি বলবে যে স্যার আপনি, আমি তো আপনাকেও বলেছি টু সলভ দি প্রবলেম উইথ শহীদ, তো আপনি স্যার তো কিছু করেননি, তুই চ্যালেঞ্জ করিস না। আমি তোকে শুধু ফ্রন্ট নাও এটা বলতে পারি, ডু নট চ্যালেঞ্জ উইথ মি। মেজাজ খারাপ করিস না, এখন আমি রাষ্ট্রের স্বার্থে, 18 কোটি মানুষের স্বার্থে এবং আবেদিন এসে আমাকে যেটা বললো যে স্যার রেসপন্স খুব পজিটিভ একটা পাই নাই। আমি কথা বলেছি, আমি যখন ওই জোহরের বিষয়টা নিয়ে ওখানে কথা বলতে চাই, ওইখানে কিন্তু তোর অবস্থানটা ভালো না, তোর সম্পর্কে ইমপ্রেশনটা ভালো না, আমি আর এটা নিয়ে ডিটেলস কথা বলতে চাই না। বুঝছো? হ্যাঁ, আমি যে আমাকে তো কথা বলতে হবে নট এজ বাট একটা নিরপেক্ষ হিসাবে, এখানে সেনার প্রধান হিসাবে। আমি কিন্তু ওই জিনিসটা ওই কথাটা বলেছি, কিন্তু আমি কিন্তু না খুব একটা মানে ভালো তোর ব্যাপারে ভালো ইমপ্রেশন পাইনি এখান থেকে। তো সেই জন্য ওদিক থেকে হলো যে ইউ আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ, তখন ও এইখানে হচ্ছে কি এগুলো সবাই জানে, সে কি করতেছে না করতেছে, ওয়াইফ কি করতেছে না, সবাই জানে, কিন্তু তারপরও বল ওই যেদিন আমি যেগুলো ইয়েটা জানাইছি তোর, এটা সবাই তার প্রতি কিন্তু একদম আনুগত, এবং তারা ভাবে যে সে যদি বিগড়ে যায় কেউ থাকতে পারবে না, এরকম একটা এটা এস্টাবলিশড হয়ে গেছে। এখন পরে কিছু নাই, এটাই হলো যে এটাকে নিয়ে ইয়াতে মানে এটা মাথায় রাখতে হবে। এটা হলো যে আরেকটা কিছু, ঠিক আছে? তো এখন যে জিনিসটা হলো ধর এই যে তার গুলো কিছু কিছু জিনিস আছে, এগুলো হলো খুব স্ট্রং, সেগুলো হলো যে আমাদের এই টুলস গুলো নাই। যেমন হলো যে তার জিয়া হলো যত প্রকৃতির হলো, এখন জিয়া আর হলো সোয়াইল, এই দুজন হলো তার যত প্রকৃতি তাদেরকে দিয়ে করায়।
জিনিসটা বুঝছো না? আমি এতটুকু বলবো, আর কিছু বলবো না। জিয়াকে দিয়ে তো আগে থেকেই করছে, এখনো করায় দোষো, এখনো করায়। এবং সে এটি ঘুমের থেকে শুরু করে এগুলা আসলে আমাকে কিন্তু আগের দিন অনেকবার বলছে যে স্যার এগুলো জিয়া করে, জিয়া ধরেই নাই এটা করে, জিয়া এগুলো করে। আমি জিয়াকে চেঞ্জ করার জন্য পর্যন্ত হলো প্রপোজাল নিয়ে গিয়েছিলাম একদম উপরে, হয় নাই, বুঝছো, চেঞ্জ করে। তো এখন দোস্ত চাইলেই সবকিছু পাওয়া যায় না। এনটিএমসিটা কি? এনটিএমসি না কি জানি, এটা কি? ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেল। ওইটা হলো যতজনের এই যে তোদের মানে যত হলো যে হোয়াটসঅ্যাপ, ভাইবার, তারপর যত ইন্টারসেপশন আছে সরকারের বিরুদ্ধে কারা প্রপাগেশন করে না করে, এগুলাকে মনিটরিং করা, এগুলা ব্লক করা, এগুলা যা কিছু এগুলো সব করে এনটিএমসি। এই অর্গানাইজেশনটা কার আন্ডারে? এটা হলো হোম মিনিস্টারের আন্ডারে। কিন্তু হোম মিনিস্টারের আন্ডারে বলে এখন হলো যে এটা হলো একদম ডাইরেক্টলি হলো সিটি কন্ট্রোল করে, একদম কন্ট্রোল 100%। তাকে তো ছোট ভাইয়ের মতো জানতাম। সে যদি তার গোল যদি ওই ইয়েটাকে করে থাকে, তো এটাই ইয়েটাকে করলে তো সেটাই এটা হতে পারে। হ্যাঁ, এরকমই ইয়েটাকে করেছি, কিন্তু যে আমরা যে এরকম ভাবে ইয়েটাকে ওটাই, কারণ কথা হলো যে সে যদি মানে সরি ফিল না করে বা ফর একটা জিনিস, আমি এক্স্যাক্টলি সরি ফিল ওইরকম ভাবে না, যে সে যদি এটা যদি ইয়েটা না করে, হ্যাঁ, এবং তার ওইখান থেকে যদি ওই ধরনের যদি কোন ইয়েটা না দেখা যায়, তো হোয়াই শুড গো ফর ইট। তো এরকম একটা জিনিস না। মানে কতদিন আগে তারেক স্যারের সাথে কথা বলছিস? এটা দোস্ত নট লেস দেন হলো 8-9 মান্থ, অনেক আরো অনেক আগে দোস্ত। এটা এরকম আগে, আমি বলতেছি এটা অনেক আগের কথা, কি বুঝছিস না? আচ্ছা, তোকে এখানে একটু ড্রপ দেওয়াই, এর মধ্যে অনেক টেক্সট মেসেজ আসতো, মনে কর আফটার দে হ্যাভ ট্রাইড টু টেক মি আউট, এমনকি ডিজি আচ্ছা এটা এনএসআই করলি কেমনে বুঝলাম না। সৈনিক টাইপ একটা ব্রিগেডিয়ার, ওই যে মেজর জেনারেল হলো, যে সে এখানে পিওনের কাজ করতো। যাই হোক, আমি তার মতো ভালো মতো কথাও বলিনি। এ আসছে, আমি তো সব খবর পাই। দেয়ার আর পিপল হু লাভস মি, নো। দেন অনেক পাঠাইছে এখানে, তারেক সিদ্দিক আসছে টু টেক মি ব্যাক, মিনিস্ট্রি লেভেল কথা বলছে। দে ডোন্ট নো আমি এখানে মিনিস্ট্রির সাথে মিটিং করছি, ফরেন মিনিস্টারের সাথে ফর লাস্ট অ্যাবাউট 2 years। তো দে নো এভরিথিং অ্যাবাউট মি। এইসব দেশে দোস্ত 1 ঘন্টা থাকা যায় কোনো টেরোরিস্ট বা মানি লন্ডারার? তুই 1000 টাকা রাখলে তোর হিসাব নেই। এগুলো তো যাই হোক। দেন আমার কাছে when they failed they started sending text message by unknown number থেকে, এগুলো আছে আমার কাছে। বলে এখনো কি শিক্ষা হয় না? এটা তো একদম তার সিদ্দিকের বোর্ড ল্যাঙ্গুয়েজ। আমি আই নো হার, বাংলিশ আর কি, ইংলিশে বাংলা লেখা আর কি, বুঝোস নাই?